নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি স্ত্রী ব্যাধি যোগ। এই স্ত্রী ব্যাধি যোগ কখন হয়? যখন মেয়েটির বিয়ে হবে তখন স্ত্রী ব্যাধি যোগ হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা ছক আঁকলাম। ছকটিতে হতে হবে জাতকের। তাহলে স্ত্রী ব্যাধি যোগটা কি করে বুঝবো? যে জাতক বিয়ে করবে তার ছকটাকে দেখতে হবে, স্ত্রীর ছকটা হবে না, এটা জাতকের হবে। জাতকের ছকে সপ্তম ঘরকে দেখে বিচার হবে তার স্ত্রীর কি রোগ হতে পারে। তেমনি কোনো স্বামীর কি রোগ হতে পারে স্ত্রীর ছক দেখে বিচার করতে হবে। তাহলে একটা মেয়ের স্ত্রী ব্যাধি যোগ কখন হবে? যখন মেয়েটি বিয়ে করবে তারপরে। কারণ হচ্ছে যাকে বিয়ে করবে, যে জাতককে বিয়ে করবে, সেই জাতকের যে জন্মকুণ্ডলী, তার যে সপ্তম হাউস, সেই সপ্তম হাউসের কে বলা হয় পত্নীর ঘর। ওই পত্নীর ঘর থেকেই বিচারটা আসবে। ঠিক আছে, তাহলে একটা জাতকের আমি ছক আঁকলাম। এই জাতকের ছকের মধ্যে কি কি থাকলে স্ত্রী ব্যাধি যোগ হবে। ঠিক আছে, তেমনি 12টা ঘর আছে, 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। ঠিক আছে, তাহলে প্রথমে আমি যেমন ধরুন ধনু লগ্ন ধরলে এটা হচ্ছে ফার্স্ট হাউস, তার 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে তার পত্নীর হাউস, স্ত্রীর হাউস। ঠিক আছে, তাহলে কোনো স্ত্রীর ব্যাধি যোগ যদি হয়, যে জাতক বিয়ে করবে তার সপ্তম হাউসকে নিয়েই খেলতে হবে। তেমনি স্ত্রীর ছক থেকে তার সপ্তম ঘর তার হাজবেন্ডের ঘর, সে হাজবেন্ডের ঘর থেকে কি কি রোগ পাওয়া যাবে স্ত্রীর ছকে পাওয়া যাবে। আসা যাক, ধরা যাক শুক্র গ্রহকে এখানে ধরা হয়। যদি শুক্র গ্রহ যেখানেই বসুক না কেন 12টা ঘরে, শুক্র গ্রহ যেখানেই বসুক, একটা জাতকের ছকে শুক্র গ্রহ যেই ঘরেই বসুক, সেই শুক্রকে যদি আমরা 1 নম্বর ঘর ধরি, তাহলে 1 2 3 4, এই 4 নম্বর হাউস শুক্র থেকে, শুক্রটা হচ্ছে 1 নম্বর হাউস, এই 4 নম্বর ঘর, এবং 5 6 7 8, এই 8 নম্বর ঘর। তাহলে এর আগে লগ্ন থেকে বলছিলাম, এবার শুক্র থেকে বলছি। শুক্রটা হচ্ছে 1 নম্বর হাউস, শুক্র যেখানেই বসে থাকুক তার 4 নম্বর ঘর আর তার 8 নম্বর ঘরে রবি অথবা মঙ্গল দুর্বল হলে, যদি এই ঘরের মধ্যে রবি বা মঙ্গল যদি দুর্বল অবস্থায় থাকে, তাহলে স্ত্রী অগ্নিদাহে মৃত্যু হবে। তাহলে জাতকের ছক থেকে স্ত্রী অগ্নিদাহে মারা যাবে। সে শুক্রকে ধরতে হবে 1 নম্বর হাউস, শুক্র যেই ঘরে বসে থাকবে তার 4র্থ ঘর এবং 8ম ঘরে যদি রবি মঙ্গল দুর্বল অবস্থায় থাকে, তাহলে স্ত্রী অগ্নিদাহে মারা যাবে। পরেরটাই আসি, এটা গেল শুক্র থেকে বিচার। রবি মঙ্গল যদি 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে, তাহলে আমি এখানে বৃশ্চিক লগ্ন ধরলাম, এটা হচ্ছে ফার্স্ট হাউস। আপনাদের লগ্নটা কি আছে দেখুন। তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তার সপ্তম ঘর দেখতে হবে। 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে সপ্তম ঘর, জাতকের স্ত্রীর ঘর। ঠিক আছে, এই সপ্তম ঘরে রবি মঙ্গল যদি থাকে, রবি আর মঙ্গল যদি থাকে, তাহলে 20 যোগ যুক্ত, রবি মঙ্গল সপ্তমে 20 যোগ যুক্ত, অগ্নিদাহ হতে পারে, ক্ষণ বন, হাতে পায়ে দাগ, মুখে গোটা গোটা দাগ যুক্ত, গুজ্জ পীড়া, পিত্ত রস যুক্ত,
হানি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে জাতকের লগ্নের সপ্তম হাউসে রবি মঙ্গল যদি থাকে বিষযুক্ত হয়ে গেল, তাহলে অগ্নিদগ্ধ হতে পারে, ক্ষততে সারা শরীর, মুখে বন ক্ষত, নানা রকম দাগ ফাগ থাকবে, গুজ্জপীড়া এবং পিত্তরসযুক্ত রোগে ভুগবে। যদি 12টা ঘর আছে, 12টা লগ্ন, আমি এখানে একটা তুলা লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে লগ্নের সপ্তম ঘর 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে স্ত্রীর ঘর, জাতকের কুণ্ডলী থেকে স্ত্রীর ঘর পাচ্ছি। তার সপ্তম ভাবে যদি শনি বা রাহু থাকলে, ঠিক আছে, স্ত্রী কাষ্ঠ, লৌহ, প্রস্তর দ্বারা আঘাতপ্রাপ্ত হবে। তাই লগ্নের, আপনার লগ্নের সপ্তমে যদি শনি বা রাহু যদি থাকে, তাহলে আপনার স্ত্রী লোহার দ্বারা, কাঠের দ্বারা, পাথরের দ্বারা আঘাতপ্রাপ্ত, হানি হবে। ঠিক আছে। আবার যদি 12টা ঘরের মধ্যে যেটা লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস, আমি ধরলাম মকর লগ্ন, এটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি সপ্তম ঘর 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে সপ্তম ঘর, আর যেটা লগ্ন হবে তার সপ্তম ঘরটাকে দেখুন। আমি তো এখানে একটা লগ্ন ধরছি, তাহলে 12টা ঘরের মধ্যে আপনার লগ্ন কি আছে দেখুন, সপ্তম ঘরটা কি অবস্থায় রয়েছে। যদি সপ্তম ঘরে রবি দুর্বল হয়ে থাকে, এখানে রবি যদি দুর্বল থাকে, দুর্বল, ঠিক আছে, বা শত্রুর ঘর হয়, দুর্বল যদি হয়, অগ্নি অথবা বিষে, বিষ খেয়ে অথবা সূতিকা রোগে স্ত্রী হানি হবে। তাই কি বললাম, লগ্নের সপ্তম হাউসে রবি যদি দুর্বল থাকে, তাহলে বিষ খেয়ে বা অগ্নিদগ্ধ হয়ে বা সূতিকা রোগে স্ত্রী হানি হবে। বুঝতে পারলাম। আবার যে কোনো একটা লগ্ন ধরলাম, ধরুন এটা মীন লগ্ন ধরলাম, 12টা ঘরের মধ্যে একটা লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, লগ্নের সপ্তম ঘর 1 2 3 4 5 6 7 এই ঘরটা, এই সপ্তম ঘরে চন্দ্র যদি যুক্ত থাকে, চন্দ্র যদি সপ্তম ঘরে যদি চন্দ্র থাকে এবং রাহুর সঙ্গে যদি বসে থাকে বা রাহু নক্ষত্রে যদি থাকে, কি বললাম, লগ্নের সপ্তমে চন্দ্র থাকতে হবে, চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত হতে হবে বা চন্দ্রকে হতে হবে রাহু নক্ষত্রে। ঠিক আছে। তাহলে জলপীড়া বা জলে ডুবে মৃত্যু। ঠিক আছে। আর যদি এই চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র হয়ে যায়, দুর্বল চন্দ্র যদি হয়ে যায়, তাহলে ক্ষীণ চন্দ্র পীড়া রোগে স্ত্রী হানি। বুঝতে পারলাম। আসা যাক আরেকটা ইম্পর্টেন্ট, এটা বেশি বলবো না, এটা সামান্য একটু তুলে ধরছি, এটার অনেক ব্যাপার আছে। ধরুন 12টা ঘর আছে, 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে 12টা ঘরের মধ্যে আমি যে কোনো একটা লগ্ন দিলাম, আপনার লগ্ন কোনটা সেটা আপনি বিচার করুন, ছেলেদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে। তাহলে আমি এখানে লগ্ন ধরলাম মিথুন লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তার সপ্তম ঘর 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে সপ্তম ঘর, পত্নীর ঘর, ব্যবসার ঘর। এখান থেকে 144 খানা বিচার আছে, ব্যবসা, ভ্রমণ, পত্নী, কেনা বেচা, অনেক কিছু এই ঘর থেকে 144 খানা বিচার পাওয়া যায় প্রত্যেকটা ঘর থেকে। যদি লগ্নের সপ্তমে যদি কেতু থাকে, লগ্নের সপ্তমে যদি কেতু থাকে, কেতু অবস্থান করে, যদি শনির দৃষ্টি পায় বা শনির নক্ষত্রে যদি থাকে, তাহলে পিশাচ বা ভৌতিক
পীড়ায় স্ত্রী হানি হবে, বুঝতে পারলাম, বা তাকে পিশাচও ধরতে পারে। তাহলে লগ্নের সপ্তমে কেতু যদি অবস্থান করে, যদি পাপগ্রহ দৃষ্টি পায়, শনির নক্ষত্রে থাকে, তাহলে পিশাচ বা ভৌতিক পীড়ায় সে মৃত্যু হবে। তাহলে এটা স্ত্রী ব্যাধি রোগ কার ছক থেকে পাওয়া যাবে? জাতকের ছক থেকে, জাতক, ঠিক আছে। আবার জাতকের যদি কোনো সমস্যা থাকে সপ্তম অবস্থায়, স্ত্রীর ঘর থেকে, স্ত্রীর জন্ম ছক থেকে বিচার করতে হবে তার স্বামীর কেমন অবস্থা হবে। তাহলে বলতে পারলাম স্ত্রী ব্যাধি যোগ। তাহলে ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। আপনারা যত লাইক করবেন ভিডিওটা তত ভালো চলবে আর নতুন নতুন তথ্য আপনাদের দিতে পারবো। নমস্কার, শুভরাত্রি।